এই গোড়াকান্দি নামে গোপাল সাধুর নাম জানেন আপনারা? গোপাল সাধু। একদিন গোপাল সাধু মহোৎসবে গেছে, গ্রামের এক মাতুব্বর জ্ঞানী ভক্ত তো মাতুব্বর এসে বলে, ও গোপাল সাধু, কীর্তনীয়রা খোল বাজায়, আমাদের ঘুম ভাঙায়, তোমরা ডাঙ্কা কাসন নিয়ে হরি বল বলো, লাফালাফি করো, আচ্ছা আজকে হরিরই দেখাই দিতে পারবা? এবার গোপাল সাধু বলে, কর্তা, আমি হরিচাঁদকে দেখাই দিতে পারি, যদি তুমি ধরে না রাখতে পারো আমাকে দোষ দেবে না। বলো রাধে রাধে। এমন সময় ওই মাতুব্বরের এক ভাইপো, তার নাম ছিল নিবারণ, ওই ভাইপোর মাথা খারাপ ছিল। ওই ভাইপো এসে বলে, ও জেঠা, জেঠা, সব জায়গায় মাতুব্বরি চলে না, সাধুর বাজারে মাতুব্বরি করতে আইছো। নিবারণের কথা শুনে ওর জেঠা অবাক হয়ে গেছে, এইটারে বলে পাগল কয়, এটা তো আমি ঘরে তালা মারিয়ে থুয়েছি, এটা কি করি আইছে? অসভ্য, তোরে কোন শালায় পাগল কবে? শালা মানে গালাগালি না, শালা মানে দেহটা সা শব্দে মুক্তি, লা শব্দে নৌকা, তাই দেহটা মুক্তির নৌকা, তাই শালা বলা। আমরা বাবু ও বাক্যতে গালাগালি দিয়েছেন না, ওরে শালা, এরে কোন শালা কবে পাগল? আবার বলতিস, ও জেঠা, সাধুর বাজারে মাতুব্বরি চলে না, তুমি মাতুব্বরি সাধুর বাজারে করতে আইছো? ওই মাতুব্বরের মুখ তো নিচে হয়ে গেছে মাথা, কয় গোপাল সাধু, আগে এই জিনিস শাসন করি আসি, তারপরে হরিচাঁদকে দেখবো, তোমারে ছাড়বো না, হরিচাঁদ আজকে দেখেই ছাড়বো। গোপাল সাধু বারবার বলতিস, আমি দেখাই দেবো, তুমি যদি ধরি না রাখতে পারো তাতে আমার কোনো দোষ নাই। ঘরে এসে বৌমারে বলে, ও বৌমা, আমাকে নিবারণ কোথায়? বলে, দাদা, আপনি তো নিবারণকে ঘরের মধ্যে তালা মেরে চলে গেছেন মহোৎসবে, নিবারণ তো ঘরের মধ্যে আছে। বলে, তা স্বামী কই? বলে, ওই জায়গা ওই নিবারণ গিয়ে বললো, ও জেঠা, সাধুর বাজারে মাতুব্বরি চলে না। আমার অত বড় কথা কইছে, ভাই আমার চাবি কই? বলে, বৌমা বলছে, দাদা, চাবিও তো আপনার পকেটে, চাবিও তো আপনার পকেটে। আরে সর্বনাশ ভাই, আসলে পকেটে চাবি। যখন তালা খুলে দেখে নিবারণ খাটিয়ার পরে শুয়ে শুয়ে কান্না করতেছে। এই নিবারণ, এই তুই আমার কাছে যাস নাই, গিয়ে বলিস নাই জেঠা সাধুর বাজারে মাতুব্বরি চলে না? নিবারণ কান্না করে আর বলে, জেঠা, আমি পাগল বলে তুমি আমার তো মহোৎসবে নেও নাই। বলে, এই তুই কি বলিস, যাস নাই? বলে, না, আমি ওই জায়গায় ওই সময় থেকে তুই কাঁদছি, আমি পাগল বলে আমার একটু মহোৎসবে তুমি নেও নাই। এই সত্যি কথা বলতে যাস নাই তো? না জেঠা। বলে, তুই তো গিয়ে আমায় এই কথা বললি, সাধুর বাজারে মাতুব্বরি চলে না? না জেঠা, আমি যাই নাই। তখন ওই কর্তা মাতুব্বর ঠিক পেল যে গোপাল সাধু বলেছিল হরিচাঁদ দেখাই দিতে পারবে, আমি তো ধরতে পারলাম না। ছুটে গিয়ে গোপাল সাধুর চরণে গড়িয়ে পড়লো, গোপাল সাধু